হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকে আমি আমার ভিডিওতে তোমাদের কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট করতে হয় সেটি তোমাদের জানাবো। এর আগের ভিডিও তোমাদের অবশ্যই জানিয়েছিলাম যে আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে তৈরি করবো, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় সেই সম্বন্ধে সমস্তভাবে জানাবো। কি কি ডকুমেন্ট লাগবে, কি ক্রাইটেরিয়া আছে এবং তোমরা কিভাবে এই স্কলারশিপে বা অন্যান্য জায়গায় ইনকাম সার্টিফিকেট ব্যবহার করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং এই ভিডিও ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে বা এর স্ট্যাটাস কি আছে তা জানে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশ থেকে বেলের মধ্যে ক্লিক করে দাও, যাতে আমাদের এই অনলাইন বা জব বা স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়া যায়। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। কিন্তু স্কলারশিপ হোক বা অন্যান্য ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট একটি জরুরি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিভাবে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে বাড়িতে বসে এবং সার্টিফিকেটটি পেয়ে যাবে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং সঙ্গে কি কি লাগবে এবং সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে। এর জন্য সবার প্রথমে তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে ই ডিস্ট্রিক্ট 2.0, সেই পোর্টালে। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সুতরাং ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের সামনে এরকম একটি শো করবে। প্রথমত আপনাদের সামনে যে লগ ইন এবং সাইন আপ যে বাটনটি আছে ওখানে ক্লিক করবে। যারা অলরেডি রেজিস্টার্ড তারা এখানে ইউজার নেম এবং ক্যাপচার এবং ইমেল আইডির ওটিপিটা দিয়ে বা ফোনের ওটিপিটা দিয়ে ক্লিক করে নেবে, লগ ইন করে নেবে। এবং যারা নতুন রয়েছে তারা এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে এন্টার ইউজার নাম্বারে এখানে ক্লিক করে একটি ইউজার নেম ক্রিয়েট করে দেবে। যেমন নাম লেখার পর একটি সংখ্যা বসিয়ে ইউজার নেম ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে একটি ওটিপি দিয়ে ক্যাপচার দিয়ে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারের পর একটা ওটিপি চলে আসে, সেই ওটিপিটা দিয়ে তোমরা এখানে সাবমিট করে দেবে। পরবর্তী পেজটা তোমাদের সামনে খুলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট ওকে করে ক্লিক করে সরিয়ে দেবে। তারপর তোমরা এখানে 3 ডট অপশানে ক্লিক করে দিতে হবে, অথবা তোমাদের সামনে 3 ডটে ক্লিক করার পর সার্টিফিকেটটা চুজ করবে। দেন এখানে কোন সার্টিফিকেটটা আবেদন করতে চাইছো তাতে ক্লিক করবে। এখানে আমরা ইনকাম সার্টিফিকেট ক্লিক করব, আর আমরা ইনকাম সার্টিফিকেট করতে চাইছি। ইনকাম সার্টিফিকেট ক্লিক করার পর তোমাদের সামনে দেখাবে যে কি কি ক্রাইটেরিয়া আছে। এখানে সমস্ত কিছু তথ্য দেখতে পাবে, কি কি ডকুমেন্ট লাগবে ইনকাম সার্টিফিকেট পেতে গেলে, কি কি ডকুমেন্ট লাগবে দেখতে পাচ্ছ। মূল কি কি ডকুমেন্ট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড, আধার আইডি, পাসপোর্ট, এই সমস্ত কিছু একটা ডকুমেন্ট লাগবে। পাশাপাশি ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট, গ্রাম প্রধানের কাছ থেকে আনা ইনকাম সার্টিফিকেট অথবা মিউনিসিপ্যালিটির কাছ থেকে আনা ইনকাম সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করতে পারো। পাশাপাশি লাগবে একটি ফটোগ্রাফ। এবার দেখে নেবো, দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়া হবে। এরপর তোমাদের একটি কিছু অ্যাপ্লিকেশন যে করছে তার ডিটেলস সিলেক্ট করতে হবে। তার ভেতরে মানে পার্সোনাল কিছু ডিটেলস দেবে। তা প্রথমে তাকে সিলেক্ট করতে হবে সে কে হয়, মিস্টার না মিসেস, কে হয় সেটা হয়, যেটা বোঝাতে হবে সেটা সিলেক্ট করে নেবে। দেন এখানে ফার্স্ট নেম সিলেক্ট করে নেবে। তারপর মিডিল নেম যদি অ্যাপ্লিকেন্ট থেকে থাকে তাহলে এখানে বসাবে, নাহলে দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেল বসিয়ে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে এবং এখানে এজটা কত আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর জেন্ডারটা সিলেক্ট করে দেবে। তারপর ডেট অফ অ্যাপ্লিকেশনটা অটোমেটিক থাকবে। তারপর আধার নাম্বারটা বসিয়ে দেবে। তারপর প্যান নাম্বারটা যদি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে ইমেল আইডি বসিয়ে এবং একটি মোবাইল নাম্বার বসিয়ে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই যে অপশানটি আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর ওটিপি আসবে, ওটিপিটা ভ্যালিডেট করে ভেরিফাই করে নেবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারী বর্তমানে কোন অ্যাড্রেসে থাকছে সেই অ্যাড্রেস লাইনের 1 এর উপর বা অ্যাড্রেস লাইন 2 এর উপর লিখে সেটা তোমরা দেবে। তারপর তোমরা পিনকোড দেবে, তারপর কান্ট্রি কোড দেবে, তারপর স্টেটটা তোমরা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করবে। এরপর সাব ডিভিশন যেটা হচ্ছে সেটা সিলেক্ট করবে। এরপর আবেদনকারী রুরাল না আরবান সেটা তোমরা সিলেক্ট করবে। গ্রামাঞ্চল হলে রুরাল এবং শহরাঞ্চল হলে আরবান লিখবেন। দেন এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করে নেবে এবং সেই ব্লক বা সেই মিউনিসিপ্যালিটিটার নামটা চুজ করে নেবে। দেন এখানে ভিলেজ বা ওয়ার্ডের নাম তোমরা চুজ করে নেবে। তারপর পোস্ট অফিসের নামটা লিখে তোমরা এখানে চুজ করে নেবে। তারপর পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবে। সম্পূর্ণ ডিটেলস দেখে নেওয়ার পর সেভ এবং নেক্সট অপশনটায় তোমরা ক্লিক করে দেবে। এরপর তোমরা এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। যদি অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে সেম অ্যাড্রেস অ্যাস এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবে।
এবং যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই না হয় তাহলে এখানে নট সেম অপশনটা চুজ করে দেবে এবং সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে। আপনার ক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর স্পেশাল কেস অপশানটা ক্লিক করে আবেদনকারী ম্যারিড, আনম্যারিড কি উইডো কি ডিভোর্স যেটা হবে সেটা সিলেক্ট করবে। এরপর নিচে রয়েছে এখানে অ্যাড র অপশানটি ক্লিক করবে। ক্লিক করার পর যে পপ নোটিফিকেশন ক্লিক করবে সেখানে ওকে ক্লিক করে সরিয়ে দেবে। এখানে গার্জেন ডিটেলস দিয়ে দেবে। প্রথমে এখানে রিলেশনশিপ দেবে, যে আপনার গার্জেন কার সূত্রে অ্যাপ্লাই করছো সেটা দেবে, বাবা সূত্রে হলে বাবা, মা হলে মা, এবং অন্য কেউ হয়ে থাকলে তার সেটা রিলেশনটা এখানে দিয়ে দেবে। তারপর তার সেই মিস্টার মিসেস যেটা হবে সেটা দিয়ে দেবে, বাবার নাম এখানে বসিয়ে দেবে, মিডিল নাম থাকলে বসিয়ে দেবে, নাহলে বসানোর দরকার নেই, এবার লাস্ট নামটি এখানে বসিয়ে দেবে। গার্জেন ডিটেলস দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবে। এরপর আপনাদের গার্জেন ডিটেলস অ্যাড হয়ে যাবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনটা ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে নেক্সট যে পেজটা রয়েছে ইনকাম ডিটেলস দিতে হবে। প্রথমত রয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের মান্থের ইনকাম কত সেটা তোমাদের এখানে ক্লিক করে দিতে হবে। এবং এখানে আরেক সেকশনে বলা হচ্ছে আবেদনকারী যদি মাইনর হয় অর্থাৎ 18 বছরের নিচে বা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আবেদনকারীর টোটাল ফ্যামিলি ইনকামটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে বিজনেস ও সার্ভিস এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে প্রয়োজনীয় লিখবেন, নাহলে একটি অপশনে রয়েছে। আপনারা এখানে কিছু না লিখলেও চলবে, এখানে কিছু না লিখতে পারেন। এরপরে রয়েছে রিজন অফ অ্যাপ্লিকেশন, এখানে বলা হচ্ছে ইনকাম সার্টিফিকেট যে আবেদন করা হচ্ছে তার কারণ কি, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে দুটো রিজন রয়েছে, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স। যদি এই দুটোর মধ্যে না হয়ে থাকে তাহলে আদার্স সিলেক্ট করে দেবে। আদার্স সিলেক্ট করে দেওয়ার পর এখানে আধার রিজন অফ অ্যাপ্লিকেশন যেটা কিসের জন্য করছে, যদি স্কলারশিপের জন্য করে থাকে তাহলে এখানে স্কলারশিপ লিখতে দেবে। এরপর তোমাদেরকে প্রিভিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিভিউটা ফর্মটা দেখতে পাবে, সমস্ত ডিটেলস যদি ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা দেখে নিতে পারবে। প্রিভিউ দেখে নেওয়ার পর জাস্ট তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে ডকুমেন্ট আপলোড সেকশনে একটি অপশন চলে আসবে, এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটি জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ এই সমস্ত ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে আধার কার্ড, কোন ডকুমেন্ট তোমরা দিতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। আধার কার্ড রয়েছে, ডোমেস্টিক সার্টিফিকেট রয়েছে, যার যেটা হচ্ছে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে জাস্ট আধার কার্ডটা সিলেক্ট করে নেবো। তারপর এখানে যে অ্যাটাচ যে ফাইল যে অপশানটি রয়েছে সেখানে আমরা স্ক্যান করে ডকুমেন্টটিকে স্ক্যান করে জেপিজি, পিএনজি বা যে কোনো ফরম্যাটে রেখে 150 কেবির মধ্যে রেখে রাখতে হবে। রেখে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে যে ফাইল আছে সেখান থেকে আপলোড করে দিতে হবে। এরপর রয়েছে ফটোগ্রাফ, এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ লাগবে, 1024 কেবির মধ্যে থাকবে, জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফর্মে লাগবে। এরপর নিচের দিকে চলে আসবে ইনকাম প্রুফ, এখানে যে আবেদনকারীর ইনকাম প্রুফ আছে যে পঞ্চায়েতের আন্ডারে যদি থেকে থাকে তাহলে সেখানে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে আসবে। জেপিজি, জেপিএনজি বা পিএনজি ফর্মের মধ্যে নিয়ে আসবে, সেটি 150 কেবির মধ্যে রেখে আপলোড করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড করার পর অন্য কোনো ডকুমেন্ট যদি আপলোড করতে চান বা চাও তাহলে এখান থেকে সিলেক্ট করে সেই ডকুমেন্টটা আপলোড করতে পারো, এটা অপশনাল রয়েছে, কেউ চাইলে দিতে পারো, কেউ না চাইলে না দিতে পারো। এরপর তোমাদেরকে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিতে হবে, তারপর সেই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে, ডকুমেন্ট আপলোড ডান। এরপর তোমাদেরকে জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ভাবে এআই নম্বর একটি জেনারেট হয়ে যাবে। এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন আমাদের সাকসেসফুল হয়ে যাবে এবং একটি এআইএন নম্বর জেনারেট হয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড অপশানে ক্লিক করে। এবং এআইএন নম্বর দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবে। এছাড়াও যখন তোমরা ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে তখনই তোমাদের সামনে ড্যাশবোর্ডে সমস্ত কিছু দেখতে পাবে, যে কটা অ্যাপ্লিকেশন হয়েছে, কটা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে বা কত কি আছে সমস্ত কিছু ড্যাশবোর্ডে দেখতে পাবে। এখানে ইনকাম সার্টিফিকেট যখন কমপ্লিট হয়ে যাবে ডাউনলোডের অপশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তখন তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। আর একটা কথা বলে রাখছি, এটা তোমাদের কোনো ইউটিউব চ্যানেল বলে দেবে না। প্রথমত ইনকাম সার্টিফিকেটটা ওখানে অ্যাপ্লাই করার পর পঞ্চায়েতে নিয়ে যাবে, পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পর যে এআইএন নাম্বার জেনারেট হয়েছে যে পিডিএফটা তোমরা পাবে, অর্থাৎ যে ফর্মটা পেয়েছো ফর্মটা প্রিন্ট আউট করে নিজেদের পঞ্চায়েতে নিয়ে যাবে, পঞ্চায়েত থেকে ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পঞ্চায়েত তোমাকে একটা পেপার দেবে, সেই পেপারটা নিয়ে তোমাদের পিডিওতে যেতে হবে, পিডিওতে জমা দিয়ে আসতে হবে। তার 1 সপ্তাহ পর তোমরা এখান থেকে ইনকাম সার্টিফিকেট 1 সপ্তাহ হতে পারে, 1-3 দিন দিতে পারে, তার মধ্যে তোমরা এখান থেকে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানো, আমি তার উত্তর দিতে চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।